আপনারা যারা প্রাইমারি স্কুলে ভাইবা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যারা ভাইবা বোর্ডে ভালো করতে চান তারা অবশ্যই ভাইবা রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। তো চলুন একটি রিয়েল ভাইবা দেখে নিই। প্রার্থী: আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? প্রথম পরীক্ষক: ওয়ালাইকুম আসসালাম, আসুন। আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন? প্রার্থী: আমি বরিশাল বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি। দ্বিতীয় পরীক্ষক: আমি বরিশাল বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি। বাক্যটি ইংরেজি বলুন। প্রার্থী: আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ইন ম্যানেজমেন্ট ফ্রম বরিশাল বিএল কলেজ। প্রথম পরীক্ষক: আচ্ছা বলুন তো, 1 কেজি পেঁয়াজের দাম 80 টাকা হলে 80 টাকা কেজি হলে 300 গ্রাম পেঁয়াজের দাম কত? প্রার্থী: 24 টাকা। প্রথম পরীক্ষক: বাংলার প্রথম স্বাধীন নৃপতি কে ছিলেন? প্রার্থী: রাজা শশাঙ্ক। তৃতীয় পরীক্ষক: আচ্ছা বলুন তো, বাংলাদেশের বংশানুক্রমিক শাসন পরিচালনা করে কারা? প্রার্থী: পালেরা, পাল বংশধর কি। তৃতীয় পরীক্ষক: বেগম রোকেয়া কে ছিলেন? তার একটি উপন্যাস ও একটি প্রবন্ধের নাম বলুন। প্রার্থী: বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত এবং নারী আন্দোলনের পথিকৃৎ। তার বিখ্যাত উপন্যাস পদ্মারাগ, উল্লেখযোগ্য প্রবন্ধ মতিচুর। প্রথম পরীক্ষক: একনায়ক কি? একনায়ক হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারক, উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থা। তৃতীয় পরীক্ষক: বলুন তো, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিলেন? প্রার্থী: 34 জন। দ্বিতীয় পরীক্ষক: বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এবং সংস্থাটি কততম সদস্য? 1974 সালে সদস্যপদ লাভ করে এবং 136তম সদস্য। প্রথম পরীক্ষক: হ্যামলেট কার লেখা? প্রার্থী: উইলিয়াম শেক্সপিয়ারের। দ্বিতীয় পরীক্ষক: বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা রয়েছে? প্রার্থী: দুঃখিত স্যার, প্রশ্নের উত্তর জানা নেই। আসলে সঠিক উত্তর হবে 4টি। দ্বিতীয় পরীক্ষক: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? প্রার্থী: 34 জন। প্রথম পরীক্ষক: আপনি কি রবীন্দ্রসঙ্গীত জানেন? জানলে গেয়ে শোনান। প্রার্থী: আজই বাংলাদেশের হৃদয় হতে এই গানটি গেয়ে শোনানো হলো। প্রথম পরীক্ষক: প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আপনি কতখানি আন্তরিক? প্রার্থী: স্যার, আমি পুরোপুরি আন্তরিক। প্রথম পরীক্ষক: ঠিক আছে, আপনি আসতে পারেন। প্রার্থী: ধন্যবাদ স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা ভালো পরীক্ষা দিতে চান তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা, এই নাম্বারে যোগাযোগ করে। এরপর একটি কথা সংযোগ করতে চাই, আপনারা যারা খুব ডিপ্রেশনে বা হতাশায় আছেন তারা অবশ্যই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার হলেও রিড দেবেন এবং বইয়ের নির্দেশনাবলী অনুযায়ী যদি আপনি নিজের জীবন পরিচালনা করেন অবশ্যই সফল হতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল।